আমরা বৈষম্য এবং অযৌক্তিকতার ভিত্তিতে সকল গ্রেডে যে কোটা রয়েছিল সকল কোটাকে আমরা পরিহার করব। সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি স্পষ্ট এবং নির্দিষ্ট এক দফা দাবিতে পরিণত হয়েছে, যেই দাবি বলে যে আমরা বৈষম্য এবং অযৌক্তিকতার ভিত্তিতে সকল গ্রেডে যে কোটা রয়েছিল সকল কোটাকে আমরা পরিহার করব। সংবিধানের ভিত্তিতে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্নরা রয়েছেন এবং যারা পিছিয়ে পড়া অনগ্রসর জাতিগোষ্ঠী, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা, সকলের জন্য ন্যূনতম পর্যায়ে যেন সেখানেও কোনো বৈষম্য না আসে, তাই ন্যূনতম পর্যায়ে কোটাকে বহাল রাখার আমরা নিজেরাই একটা আর্জি জানিয়েছি। সেই জায়গা থেকে আমাদের মনে হয় এই দফা কোনোভাবেও কোনো গোষ্ঠীকে কুক্ষিগত করছে না, কোনো গোষ্ঠীর বিপরীতে যাচ্ছে না। তাই আদালত, আইন, সরকার, রাষ্ট্র এবং দেশের সকল জনগণ সবার প্রতি আমাদের একটাই বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই আন্দোলনের অংশ, আপনাদের জন্যই আন্দোলন। আজকে আমি যদি আন্দোলন করি, আমি যদি কোটা পুনর্বহাল এই যে বিষয়টা এটাকে বর্জন করাতে পারি, তাহলে কিন্তু যারা উপকৃত হবেন তারা ওইখানে অবরুদ্ধ রয়েছেন। তারা যেই হয়রানির কথা বলছেন সেই হয়রানি নিরসনে আমাদের এত কষ্ট। আমরা না এখন স্কুল কলেজের স্টুডেন্ট নেই যে আমাদেরকে বললে আমরা পড়ালেখা ফাঁকি দিয়ে এখানে চলে আসব। আমরা যে যার কাজের স্ট্রিমে ঢুকে যাচ্ছি, আমরা কেউ 3rd ইয়ার, কেউ 2nd ইয়ার, কেউ 4th ইয়ারে। আমাদের কোনো দরকার ছিল না এত কষ্ট করে এই আন্দোলনে আসার। আমি IB এর স্টুডেন্ট, আমার কর্পোরেটে জায়গা হওয়ার কথা, আমার এখানে আসারও কথা না, কিন্তু দেশের স্বার্থে আমাদের সকলকে এক হতে হয়েছে, দেশের স্বার্থে আমাদের সকলকে রাজপথে নামতে হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি সম্পূর্ণ নির্ধারণ হবে সরকার, আইন, আদালত যা করবে তার উপর। তারা যদি রায় পুনর্বহালের যে জিনিসটা ওটা যদি স্থগিত রেখে দেয়, আমাদের রাজপথে থাকতেই হবে। তারা যদি আমাদেরকে রায় আমাদের পক্ষে দিয়ে দেয়, আমরা রাজপথ ছেড়ে দেব, এটাই।